হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে আসলাম পেইড কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে, আসাদ নুরা তসলিমা নাসরিন। আর এদের নিয়ে তো আপনারা সবাই জানেন যে এরা কি লেভেলের পেইড কিন্তু নাস্তিক। কারণ এরা যদি সত্যিকার অর্থে নাস্তিক হয় তো নাস্তিকটা কোনো ধর্মকে বিশ্বাস করে না, তারা সব ধর্ম নিয়ে সমালোচনা করে। আপনার অনেক ধর্ম আছে, 25,000 বা এরকম অনেক ধর্ম আছে, মানব সৃষ্টিকারী ধর্ম বা যে যেমন বিশ্বাস, কিন্তু তারা কোনো ধর্ম নিয়ে কথাবার্তা বলে না, তাদের কোনো ধর্ম নিয়ে কোনো সমালোচনা নাই। শুধুমাত্র মুসলিম বা ইসলাম ধর্ম বা আপনার মৌলবাদ বা মুন্সি হুজুর এদের নিয়ে সবসময় তারা কথাবার্তা বলে এবং সবসময় তারা প্রতিবাদী পোস্ট করে। তার মানে তারা পেইডকৃত নাস্তিক, তারা অরিজিনালি কোনো নাস্তিক না। কিন্তু সভ্য বাজারে লঞ্চকৃত দুইজন নাস্তিকদের দেখাতে আসছি। একজন হচ্ছে মুফতি মাসুদ, আর একটা হচ্ছে মুফতি ইমরান। এরা এখন বাজারে সভ্য নাস্তিক হয়েছে। এরা এখন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসছে যে এরা প্রতিদিনে এখন জুম মিটিং করে যে ইসলাম সম্পর্কে ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা ভুল ধর্ম। এটা আমরা আগে মুক্তি ছিলাম, এখন আমরা ধর্ম ত্যাগ করছি। এখন আপনারাও আমাদের কথা মানেন, আপনারাও শিক্ষা নেন, এই সম্পর্কে প্রশ্ন করেন, আমরা আপনাদের অ্যান্সার দেব। কারণ এরা ছিল পেইড কিন্তু, এই মুফতি ইমরান বলেন আর মুফতি মাসুদ বলেন। কারণ আগে বেধর্মী বা যারা এই নাস্তিকদের পেইড করতো তারা সাধারণত শাহবাগী বা আপনার বাম দল বা এরকম যারা অ্যাক্টিভিস্ট ছিল আর কি, আপনার যে চারুকারুকলা শিক্ষার্থী এই ধরনের লোকদের সবসময় টার্গেট করতো। কিন্তু এখন তো আমরা সবাই জানি যে এই ধরনের যারা থাকে তারা অটোমেটিকলি ইসলামকে বা যে কোনো ধর্মকে বিশ্বাস করে না, তারা নাস্তিক হইতে পারে স্বাভাবিক। এই জন্য মানুষের এতটা ধারণা এখন তাদের উপরে এতটা ফোকাস করে না। কিন্তু ইদানিং যেগুলো নাস্তিক আমি দেখতেছি দুই একদিন পর পর, সেগুলো ম্যাক্সিমাম নাস্তিকে দেখবেন আপনি যে তারা হাফেজ, মুফতি, মৌলানা এই ধরনের লোকগুলো এখন নাস্তিক হয়ে যাচ্ছে। তার মানে মানুষ অবশ্যই টার্গেট করবে কিরে মুফতি বা হাফেজ, কীভাবে একজন হাফেজ নাস্তিক হয়ে গেল, কিভাবে একজন হাফেজ মুসলিম বা ইসলামকে বিশ্বাস না করতে পারে। এর মধ্যে তো মানুষের একটা জানার আগ্রহ, সে জানতে চাইবে বা এরকম এই জিনিসগুলোর জন্য এখন যারা পেইড করে বেধর্মীরা, তারা এখন ওই বামপন্থী লোকেদের উপর করে মাদ্রাসা বা মসজিদে তাদেরকে ভর্তি করে দিতেছে, অ্যাডমিশন করে দিতেছে। এই কিছুদিন পরে তারা যখন হাফেজ বা মুফতি হয়ে যায় তাদেরকে তখন এখন বলে যে তোমার আসল রূপ প্রকাশ করলে এখন পাবলিক তো পাগল হয়ে যায়, কিরে এতদিন একজন মুফতি কীভাবে নাস্তিক হয়ে যায়, তার মধ্যে ইসলামের মধ্যে তো অবশ্যই সমস্যা আছে। চলো আমরা জানার আগ্রহ তাকে এখন জিজ্ঞেস করি। এখন মূল টার্গেট হচ্ছে মুসলিমরা এবং ইসলাম ধর্ম, এছাড়া কিছু না। আর এরা যারা আপনারা দেখতেছেন এরা সব কিছু হচ্ছে পেইডকৃত, বেধর্মীদের পেইডকৃত। কারণ এদের কোনো কর্মসংস্থান আছে, এরা কোনো কর্ম করে। এই তসলিমা নাসরিন, আসাদ নুর, এদের যে ভিআইপি লাইফস্টাইলে চলাফেরা করে, যতগুলো আপনি দেখবেন নাস্তিক দেখবেন, সবার লাইফস্টাইল কিন্তু ভিআইপি, কিন্তু এদের কোনো কর্ম নাই, কোনো কিছু নেই। তাহলে এরা কীভাবে এইভাবে চলাফেরা করে? এটা প্রতিজনে হচ্ছে পেইডকৃত। এদের কাজ হচ্ছে শুধু ইসলামের বিরুদ্ধে লাগা। এদের নতুন যে নাস্তিক হয়েছে, সভ্য নাস্তিক হয়েছে, এরা এই দুইজন মুফতি, এরা শুধু এদের সমস্যা ইসলাম ভালো না, ইসলাম খারাপ। আরে ভাই, তাহলে তো তোমরা যে ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতে তো অবশ্যই হিন্দু ধর্মের তো আরও রীতিনীতি আরও জঘন্য, ইসলামের থেকে জঘন্য। যে মূর্তি পূজা থেকে শুরু, মূর্তি পূজা বাদ দিলাম, ওরা সে বিশ্বাসী বাদ দিলাম, তারপরে যে তাদের কার্যকলাপগুলো আছে এগুলো দেখলে তো তোমাদের আরও মুসলিমদের থেকে আরও ওদের নিয়ে আরও বেশি সমালোচনা করার কথা। যে হিন্দুরা যে রীতিনীতি পালন করে, যে তোমরা যে অরিজিনালি নাস্তিক হও, আমি কারো ধর্মের উপর আঘাত করি এটা আমি চাই না, তারপর তোমরা নিজেকে নাস্তিক দাবি করো, তাহলে আমাদের থেকে আর ওদেরকে নিয়ে সমালোচনা করার কথা বেশি। তোমরা ওদের নিয়ে কোনো কথা বলো না, তোমরা শুধু কথা বলো মুসলিমদের নিয়ে, হুজুরদের নিয়ে। হুজুররা এত ভালোভাবে চলাফেরা করে এবং এত সুন্দর করে তাদের লাইফস্টাইল, তারপরে তোমরা এদের নিয়ে কথাবার্তা বলো। কিন্তু গোমূত্র, গোবর এগুলো যারা খায়, এগুলো যারা নিয়ে আলোচনা করে যে তোমাদের এটা খাইতে বলে, যে গরুর পিঠের উপর দিয়ে হাত নিয়ে গেলে আপনাদের হার্ট ভালো থাকে, তারপরে আপনার যে যাতে বাচ্চা হয় না, তারা যদি গরুকে যে গম বা ভুট্টা এগুলো খাওয়ানোর পর গরু যখন পায়খানা করবে তখন এগুলো আবার উঠায়ে ধুয়ে তারপর রোদে শুকিয়ে আটা বানিয়ে খেলে বা আটা বা রুটি বানিয়ে খেলে বাচ্চা হয়। এসব বিষয়ে তো তোমাদের কোনো দিনও কোনো কথা বলতে দেখি না। তোমরা যে অরিজিনালি মানুষের বিপদে কথাবার্তা বলো, মানুষের উপর অত্যাচার কথা, তারা তো ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল। আপনার গুজরাট থেকে শুরু করে সব জায়গায় মুসলিমদের উপর নির্যাতন চলতেছে। তারা তো সাধারণ মুসলিম, তারা তো আমার বড় কোনো আলেম মোলামা বা বড় কোনো কিছু না।
তাহলে তো তোমরা সেইগুলো নিয়েও কথা বলো না। তাহলে কোনো এই যে গাজা ফিলিস্তিন এগুলো নিয়েও কোনো কথা বলো না। তোমার অরিজিনালি যে নাস্তিক হইতা, তাহলে মানুষের উপর যদি তোমরা পশু পাখি নিয়ে যেমন কথাবার্তা বলো, তাহলে মানুষের উপর যে কোনো জায়গায় নির্যাতন হলে কথা বলতো। যেমন ইন্ডিয়ার বাংলাদেশে যেমন তুই হিন্দুদের উপর নির্যাতন হয় বা কোনো কিছু না হলেই তোরা কথা বলো, মন্দির তোর তোগুলা জায়গায় যে মুসলিমের উপর নির্যাতন হয়, গাজা থেকে শুরু করে ফিলিস্তিন, ইন্ডিয়া, কোনো জায়গা তো ভাই তোমাদের কথা বলতে দেখলাম না। তাহলে তোমরা কি করে নাস্তিক হইলা? মানে নাস্তিক কাকে বলে? যারা কোনো ধর্মকে বিশ্বাস করে না, তারা মানবতার পক্ষে কথা বলে, তারা মানবাধিকার কর্মী, তারাই হচ্ছে নাস্তিক। তোমরা যে তোমার জাসাদ নূরের ইয়ার মতো উইকিপিডিয়াতে লেখা সে মানবাধিকার কর্মী কাকে বলে? তসলিমা নাসরিন মানবাধিকার কর্মী কাকে বলে? যারা মানুষের বিপদে আপদে যে কোনো ধর্ম জাত ধর্ম না দেখে কথাবার্তা বলে, তারা মানবাধিকার কর্মী। আর ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী যে এতগুলো লোকের উপর অত্যাচার করতেছে, গুজরাটে দাঙ্গা কতগুলো লোক মারা গেল, তারপরে আপনার এই কি জানো মণিপুরে যে হামলা হলো তাতে কতগুলো লোক মারা গেল, কথাবার্তা বললেন না? তখন তো আপনাদের একটা কথাবার্তা বলতে দেখিনি, কারণ আপনারা মানবাধিকার করবেন না, তখন তো কথা বলবেন। কিন্তু শুধু বাংলাদেশে যে দুই একটা যদি কোনো সমস্যা, সাম্প্রদায়িক কোনো সমস্যা হয়, আপনারা এখনও তো যে ফেসবুকে যে কালকে কিসের নারী একটা নিয়ে হয়েছে, পুতুলকে অপমান করছে, সবাই লেগে পড়ছে। কিন্তু ইন্ডিয়াতে এত কিছু হয়, আপনাদের কথা বলতে দেখি না, গাজা ফিলিস্তিনের কথা বলতে দেখি না। আপনার তো মানবাধিকার করুন, আপনার সব জায়গায় কথা বলবেন হওয়ার বিপদে। আপনারা যে পেটকৃত, আপনারা যে নাস্তিক না, আপনারা শুধু ইসলাম বিদ্বেষী, এতেই বোঝা যায়। আর এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, এছাড়া আর কিছু না। এদেরকে কেউ নাস্তিক বলবে না, এরা হচ্ছে ইন্ডিয়ার পেটকৃত। কারণ ইন্ডিয়ার থেকে যদি এরা অরিজিনালি মানবাধিকার কর্মী হইতো বা নাস্তিক হইতো, তাহলে কিন্তু এরা সবসময় কথা, যেমন ধ্রুব রাঠি কিন্তু বলছে, সরাসরি বলছে যে ও কোনো ধর্মকে বিশ্বাস করে না, কোনো ধর্মকে সে বিশ্বাস করে না, সে কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মানবাধিকার কর্মী, সে ইন্ডিয়ার একজন লোক, সে কিন্তু ইন্ডিয়ার হিন্দু মুসলিম সবার বিরুদ্ধে কথাবার্তা বলে, এবং সে যেটা সত্যি বা যেটা রাইট সেইটা নিয়ে সে সবসময় কথা বলে। সে নরেন্দ্র মোদীকেও করে না, কাউকে করে না। সে এতে যদি ধ্রুব রাঠি নিজেকে নাস্তিক দাবি করে, কারণ আমি তাকে বিশ্বাস করবো সে নাস্তিক, কারণ সে মানবাধিকার কর্মী, সে সবার বিপদ আপদ নিয়ে কথাবার্তা বলে। ফিলিস্তিন, সেদিন কিছুদিন আগে কিন্তু যে ভিডিওটা তৈরি করছে এই যে বেলগামে, সে ভিডিওটাতে কিন্তু সে ফিলিস্তিনের পক্ষেও কথা বলছে। তার মানে সে অরিজিনালি মানবাধিকার কর্মী, সে নাস্তিক, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই যে এই দুইটা আসাদ নূর, তারপরে যে ইমরান, তারপরে মাসুদ, তারপরে তসলিমা নাসরিন, আরও যতগুলো আছে, এরা সব হচ্ছে ইন্ডিয়ার পেটকৃত নাস্তিক, যা শুধুমাত্র মুসলিম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য এদের আছে, এছাড়া আর কিছু না। আর আপনারা এদের কাউকে নাস্তিক বলিও না, এদের প্রতিটা কথাবার্তা শুনবেন, এরা শুধু ইসলাম বিদ্বেষী, এতে শুধু রাখছে বাংলাদেশি মুসলিমদের ভরকানোর জন্য, যাতে ভরকিয়ে একটা উগ্রবাদিত্ব কিছু করে, আর এরা বিশ্বকে দেখাইতে পারে যে বাংলাদেশি মুসলিম কতটা উগ্রবাদী। এটা সবসময় মুসলিমদের এই আপনার ভরকানোর কাজ করে, যে মুসলিমরা যাতে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলবে, ইসলামের বিরোধিতা করবে, আর মুসলিমরা ভরকিয়ে যায় এদের উপর কোনো কিছু করবে, আর এটা বিশ্বকে দেখাইতে পারবে। এইটুকু, এছাড়া কোনো কিছু না, এটা নাস্তিক না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।